শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি বান্টি আবারও হাজির হয়ে গেছি। তো দেখো, সকালবেলায় আশিপাশি কাজকর্ম বলতে তোমার উঠোন ঝাড় দেওয়া, বাসন কোসন মাজা, ছাই তোলা, ল্যাপা পোছা, এগুলোই হচ্ছে আমাদের গ্রামের বউদের বাসি কাজকর্ম। তো দেখো, থালা বাসন কটা মাজা হয়ে গেছে আমার। তো শাশুড়ি মা ওদিকে ঘুম থেকে উঠে দেখছি উঠোন ঝাড় দিয়ে দিয়েছে। সকালবেলায় আমি বেশি তাড়াতাড়ি উঠতে পারি না, ঠিক আছে। আর ঠান্ডায় তো মনে হয় কি যে একটু পরেই উঠবো, থাক তো খুব তাড়াতাড়ি উঠি না। তো আমার শাশুড়ি মা তাড়াতাড়ি ওঠার জন্য সকালবেলার উঠোনটা আমার শাশুড়ি মাই ঝাড় দিয়ে দেয়। আর বিকেলবেলায় ফ্রি থাকে, বিকেলবেলার উঠোনটা আমি ঝাড় দিই। তো দেখো, এই গামলাটা কিনেছিলাম আজ থেকে 2 বছর আগে, যেই গামলাটায় করে বাসন রাখলাম। তো একটা মেলার থেকে 30 টাকা দিয়ে কিনেছিলাম। গামলাটা না একটু ফেটে গেছে, জানো তো। তো ভাবছি একটা যে থালা বাসন রাখা যে র্যাকের মতন যেগুলো স্টিলের পাওয়া যায় না, যে পাকা ঘরে রাখলে পারে ওগুলো ভালো লাগে। তো আমার কাঁচা ঘর, তবুও আমি একটা ভাবছি কিনবো। আমার খুব ইচ্ছা করে, জানো তো ওগুলো। তো দেখো, তারপরে থালা বাসন কটা মেজেছি। তারপর ভাবলাম যে না, হাঁড়িটাও মেজে ফেলি, কারণ হাঁড়িটা 2 দিন হলো মাজা হয়নি, কালি হয়ে গেছে বেশি। তো হাঁড়িটা মাজতে এসেছি, শাখাটার আজকে দফা দফা ঠান্ডা হয়ে যাবে। আর আমাদের গ্রামের বউদের হাঁড়ি মাজা, গোবর কাদা মাটিতে হাত দিলেই মানে শাখাগুলো না সবসময় না পরিষ্কার থাকে না, জানো তো। শাখাগুলো নোংরা হয়ে যায়। এই যে এখন কালির হাঁড়ি মাজছি, তো শাখার ভেতরে ঢুকে যাবে, তো শাখা একদম পুরো নোংরা হয়ে যাবে। তো প্রতিদিন তো আর ইচ্ছা করে না শাখা প্রতিদিন পরিষ্কার করতে, মানে সময় তোর দরকার। তো প্রতিদিন পারি না। তো দেখো, একটুখানি ছাই আর একটু মাটি মিক্স করে তারপরে তোমার আমি হাঁড়িতে মাটি দেবো। তাহলে কি হবে বলো তো, যখন আমি হাঁড়িটা আবার মাজতে যাব, তখন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কালিটা উঠে যাবে। আমরা জীবনটাকে যতটা সহজ বলে মনে করি, ততটা সহজ কিন্তু নয়। জীবনটা কিন্তু অনেকটা কঠিন। ছোটোবেলায় মা বাবার কাছে আবদার করতাম, এটা কিনে দাও, ওটা কিনে দাও, ওটা ছাড়া খাবো না, ওটা ছাড়া নেবো না। কিন্তু কোথা থেকে যে জিনিসগুলো আসবে সেটা একবারও ভেবে দেখিনি। বুঝতেই পারতাম না যে কোথা থেকে দেবে মা বাবা। কিন্তু এখন যখন সংসার করতে লেগেছি, তখন অনেকটা এগুলো বুঝতে পারি, জানো তো। মেয়ে যখন আমার কাছে আবদার করে, মা এটা খাবো, ওটা কিনে দাও, এটা কিনে দাও, তখন বুঝতে পারি যে না, ছোটোবেলায় তো আমরাও এরকম আবদার করতাম। তখন তো ভাবতাম না আর বুঝতামও না যে মা বাবা কোথার থেকে দিবে, তাই না? তাই আমার মনে হয় যে প্রত্যেকটা নারীদের, প্রত্যেকটা মহিলাদের আমাদের নিজের পায়ে দাঁড়ানোটা খুবই জরুরি। আমি এখন বারবার করে ভাবি, বারবার করে মনে হয় যে নিজের পায়ে না দাঁড়িয়ে কেন যে বিয়ে করেছিলাম। মানে তখন অল্প বয়স ছিল, ঝোঁকের মাথায়, মানে অল্প বয়সে তাড়াতাড়ি করে বিয়ে করে নিয়েছি। কিন্তু উচিত না, জানো তো। এখন যারা অল্প বয়সী আছো, যারা এখনও বিয়ে করনি, যারা আমার ভিডিও দেখছো, তাদেরকে শুধু একটা কথাই বলবো, বোন হও আর ভাই হও আর যেই হও, তো একটা কথাই বলবো যে তোমরা এত তাড়াতাড়ি বিয়ে করো না। নিজের পায়ে দাঁড়াও, নিজে কিছু কাজ শেখো, নিজে কিছু করো, তারপরে বিয়ে করো। না হলে তখন ঝোঁকের মাথায় বিয়েটা করবে, যখন সংসারের ভেতরে ঢুকে যাবে, তখন কিন্তু বুঝতে পারবে যে সংসারটা কী জিনিস। তখন কিন্তু ভালোবাসা টালোবাসা সব জালনা দিয়ে পালিয়ে যাবে। কথাতেই কিন্তু আছে, ঠিক না? তো দেখো, নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে আর একটা নাইটি পরলাম। পরে এখন আমি এই দেখো, কলসিতেও জলও নেই, জল চলে এসছে। তো এই ফাঁকে ছাগলগুলোও বের করে দিলাম। তো ছাগলটার মনে হচ্ছে আজকালের ভেতরেই হয়তো বাচ্চা হয়ে যাবে। হলে কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এর আগে একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে আমার ছাগলের বাচ্চা হয়েছে কিনা। আমার ছাগলের এখনও বাচ্চা হয়নি। আর জানো তো বন্ধুরা, তোমরা সবসময় অনেকেই বলো যে তুমি কাজ 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 খালি দেখাও, কাজ নিয়ে থাকো, একটু রেস্ট করো, একটু রেস্ট করো। কিন্তু আমি যে রেস্ট করব, তাহলে আমার কাজগুলো কে করে দেবে বলো তো? রান্না বাড়া, মেয়েকে খাওয়ানো, ধোয়ানো, থালা বাসন মাজা ঘষা, তারপরে তোমার এই সমস্ত কাজ তো, টুকিটাকে কাচাকুচি, তো এগুলো তো করতেই হয়, দেখতেই পাও। তো আমাকে কে করে দেবে বলো তো এগুলো? তোমাদের দাদাভাই যদি কাজে না যায়, তাহলে তো আর পেটের ভাত হবে না, তাই না? আমি তো আর মাসে মাসে পেমেন্ট পাই না যে আমার টাকা দিয়েই হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই আমার পাশে থাকবে, মানে কাজ করবে আমার সাথে সাথে। তাই আমার কাজগুলো আমাকেই করতে হয়। তাই তোমাদেরকে আমি যা করি, যা ডেলি লাইফের যা করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, গোপুসোনার কাছে চলে এসেছি। গোপুসোনার একটা কথা শেয়ার করি তোমাদের সাথে, ঠিক আছে? তোমরাও কথাটা শুনলে কিন্তু চমকে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আমার কথাগুলো শুনো প্লিজ, তোমাদেরকে রিকোয়েস্ট করছি। জানো তো, আমাদের যেদিনকে সাইকেলটা হারিয়ে গেছিলো, তো সেই দিনকে আমাদের গোপুসোনা সকালবেলায় ঘুম থেকে উঠে মাটিতে বসেছিল, জানো তো।
আমরা তো আর ওই ঠাকুর ঘরে থাকি না, এখন আমার শ্বশুর শাশুড়ি মারা থাকে, কারণ আমার শাশুড়ি মাদের ঘর ভেঙেছিল, তো তার জন্য ওই ঘরে ওরা থাকতো। তো আমার শাশুড়ি মা দেখেছিল যে মাটিতে সেদিন সকালবেলায় বসে আছে, মানে বলবো বলবো করে বলাই হয়েছিল না, কালকে আমাকে বললো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম কথাটা। তো গোপোষণাকে প্রতিদিন ভালো মন্দ দিতে পারি না, যেদিন যেমন জোটে সেদিন সেমনই দেওয়ার চেষ্টা করি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখো এইমাত্র বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটা চেঞ্জ করে এই যে গোপালকে এখন তুললাম। তো এখনও অনেক কাজ আছে, আর আজকে হচ্ছে অরিত্রির না ইঞ্জেকশন আছে 5 বছরের। তো সেখানে যেতে হবে, তারপরে রাতে আবার আমার ডাক্তার দেখানো আছে, আজকে ডাক্তার দেখানোর ডেট আছে। তো রাতে আবার আমি যাব ডাক্তার দেখাতে। আর অ্যানিমাল স্ক্যানের রিপোর্টগুলো দিয়ে দিয়েছে, তো রিপোর্টগুলো দেখাতে যাব, আর আমার নিজের জন্য ডাক্তার দেখাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন ছাগল দুটোকে বের করা হয়েছে, মুরগির খাঁচাটাকে বের করে ওদেরকে দুটো খেতে দেবো, খেতে দিয়ে কটা ভাত বসাবো। ভাত ঠান্ডা ভাত রয়েছে, তারপরে তরকারি রয়েছে, মাছের তরকারি কালকে রান্না করেছিলাম, কেউ খায়নি, মানে আমার শাশুড়ি মা মাংস রান্না করেছিল দিয়েছিল, তো মাংসের তরকারি দিয়েই খাওয়া হয়ে গেছে। তো মাছের তরকারিটা ধরাই রয়েছে, ভাবছি শুধু ভাত করব, ডাল করব। ভাতটা নাও রান্না করলেও হতো, কিন্তু আমি যে আরেকটিকে নিয়ে যাব সেন্টারে, আস্তে আস্তে ধরো 1টা বেজে যাবে, এসে স্নান করব। তো বাড়ি এসে স্নান করব, তারপরে তখন শরীরটা ক্লান্ত হয়ে যাবে, আর ইচ্ছা করবে না উনুনের পাড়ে রান্না করতে, তার জন্য রান্না করে রেখে যাব। তো চলো যাই। প্রতিদিনই আমার ফোনে মানে কমেন্ট আসে যে আমি অনেক কাজ করি, আমাকে একটু রেস্ট নিতে বলো, ঠিক আছে? আর রেস্ট নেব, অনেকে বলো যে বাপের বাড়ি যে ঘুরে আসতে। কি বলো তো, বাপের বাড়ি যে যাব, হ্যাঁ, মাও অসুস্থ, মানে মাও সেরকম, মায়ের শরীরই চলে না, মার থাইরয়েড, সুগার, তারপর নানান রোগ আছে আমার মার, ঠিক আছে? তো নানান রোগে ঠেসে ধরেছে। আমার মা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে বলো তো? তোমরা আগে হয়তো দেখোনি, আমি আজ 2 বছর ধরে ভিডিও করছি। তো যাব না কেন, অবশ্যই যাব, আমার সময় হোক ঠিক যাব, গিয়ে 2 দিন বেরিয়ে আসব। 15 দিন 20 দিন করে থেকে আসা সম্ভব না, কারণ আমারও বাড়িতে ছাগল টাগল আছে, এগুলোকেও দেখাশোনা করার। আর আমি যদি পেমেন্ট পেতাম মাসে মাসে, তাহলে কোনো চিন্তাই ছিল না আমার, মানে আমি ছাগল টাগল হয়তো পুষতাম না, এত কষ্ট করতাম না। কারণ পেমেন্ট যদি পেয়েই যেতাম, তাহলে আর ওগুলো আমার কষ্ট করে করার কোনো দরকারই ছিল না। ছাগল পুষছি একটা আশায় যে ভবিষ্যতে কিছু করতে পারবো, তো তার জন্য পুষছি। আর মাসে মাসে পেমেন্ট পেলেও হয়তো পুষতাম না, ভিডিওর দিকে একটু বেশি ঝোঁকটা দিতাম, ওগুলো বিক্রি করে দিতাম। কারণ ওগুলোকেও খেতে দেওয়া, তোলা পাড়া, বারে বারে খেতে দেওয়া, এগুলো করতেও কিন্তু খুব কষ্ট হয়, জানো তো? লোকের কথা শোনা, এগুলোও কিন্তু খুব কষ্টের একটা কাজ। তো দেখো বন্ধুরা, কতগুলো ঠান্ডা ভাত রয়েছে, তো এই ভাতগুলো আমার আর অরিত্রির বাবার কিন্তু হয়ে যাবে। আর এদিকে দেখো মাছের ঝোল ধরাই রয়েছে, এই যে, আর এই যে কালকে মাংসের তরকারি দিয়েছিল, এইটা। কি খাচ্ছ অরিত্রি? ভালো করে বলো। তো স্কুলে যাবে, তো বলছে মা কি খাবো, তো মাংস ছিল 2 পিস, মাংস দিয়ে অল্প কটা মুড়ি দিয়েছি, তো এই মুড়ি কটা খেয়ে এখন স্কুলে যাবে, এসে ওকে নিয়ে যাব ইঞ্জেকশন দিতে। লাগেই না একটু, কান ফুটিয়েছে অরিত্রি, দেখো, বোঝা যাচ্ছে না, পরে দেখাবো, ঠিক আছে? তোমাদের দাদা ভাই যেটুকু টাইম বাড়ি থাকে সেটুকু টাইম আমার মানে টুকটাক হেল্প করার চেষ্টা করে, ঠিক আছে? আর ও যদি কাজে না যায়, আমার পুচকু পেটে আসা অবধি অরিত্রির একটা মানে বই করা আছে, সুকন্যা বলে, মানে পোস্ট অফিসে। অনেক ভেবেচিন্তে করেছিলাম বইটা, যে মেয়ে হয়েছে,
ভবিষ্যতের জন্য ওই সুকন্যা বইটা করেছিলাম। মাসে 250 টাকার থেকে শুরু, ঠিক আছে, 250 থেকে শুরু, 250, 300, 400, 500, মানে যখন যেরম পারো তখন সেরম রাখতে পারবো। কিন্তু আজ যে আমার 6 মাস পুচকু পেটে এসছে, 6 মাসের মধ্যে একটা মাসও আমার ওই বইতে টাকা রাখা হয়নি। কারণ তোমাদের দাদা ভাই যা কাজ করে সেই কাজের টাকা, মানে টাকা দিয়েই আমার ওষুধ, তারপরে ডাক্তার দেখানো, তারপরে পেটের ছবি, রক্ত পরীক্ষা, এগুলো তো লেগেই রয়েছে। তাও যখন টাকাই হয় না তো বেশি ওষুধ, মাসের ওষুধ দেয় তো 1 মাসের ওষুধ কিন্তু কিনতেই পারি না, 10 দিনের করে ওষুধ নিয়ে আসে। প্রথম মাসে ডাক্তার দেখালাম তখন 20 দিনের ওষুধ নিয়ে এসেছিলাম, দ্বিতীয় মাসে ডাক্তার দেখালাম 10 দিনের ওষুধ খেয়েছি। তো এরকম করে খেলে কি করে হবে বলো তো? আর ডাক্তারে বলেছে যে আমার গায়ে একদম রক্ত নেই, ভালো মন্দ খাও, ট্রিটমেন্ট করো নিজের। তো আজকে আবারও যাব ডাক্তার দেখাতে, ঠিক আছে। অ্যানিম্যাল স্ক্যানের রিপোর্ট, তারপরে থ্যালাসেমিয়ার অরিত্রির পাপাকে যে করতে দিয়েছিল রক্ত, সেই রিপোর্ট আজকে মানে দেখাবো। তো দেখি কি বলে। আর তারপরে মাসের একটা 5,500 টাকা লোন তুলেছিলাম, মানে অরিত্রের পাপা একটা মেশিন কিনেছিল, সেই 5,000 টাকা লোন তুলেছিলাম, সেইটার 550 টাকা করে মাসে মাসে দিতে হয়। অরিত্রের পড়ার পয়সা, তারপরে টুকটাক বাজার খরচা তো আছে। একা একা কাজ করে এত কিছু চালাই, মানে সংসারে খুবই টানাটানি পড়ে যায়। বাপের বাড়ি থেকে যে কোনো হেল্প করবে, বাবারও সেই একই অবস্থা। বাবা একা কাজ করে মানে সংসারটাকে চালাই, তো তার জন্য বাবার কাছেও কিছু বলে সাহস পায় না। তো দেখো দুপুরবেলা হয়ে গেছে, এখন আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি। আমার খুব কষ্ট হয়, দুঃখে বুক ফেটে যায়, তার জন্য তোমাদের কাছে এত কথা আমি শেয়ার করলাম। প্লিজ তোমরা কেউ কিন্তু খারাপ কমেন্ট করো না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে হচ্ছে অরিত্রি স্কুল থেকে খিচুড়ি নিয়ে আসলো, তো ভাবলাম খিচুড়িটা নষ্টই হবে, তো সকালবেলায় খিচুড়ি আর ডিমটা খেয়ে নিই মাংসের তরকারিটা দিয়ে, তারপরে দুপুরবেলা ভাত খাওয়া যাবে। আর এই দেখো স্নান টান করে রেডি হয়ে আমি আর অরিত্রী এখন যাচ্ছি সেন্টারে। তো সেন্টারে অরিত্রীর আজকে 5 বছরের ইঞ্জেকশন আছে, চলো যাই দেখি। আমার মায়েরই হচ্ছে ধরো অনেক রকমের রোগ, মাই চিকিৎসা হতে পারে না, আমাকে কি দেখবে? তো মায়ের কাছে চাইতেও মানে ভালো লাগে না, বুঝলে তো। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই তো লক্ষ্মী ভাণ্ডারটা পাই, ঠিক আছে, আমার কপালে এখনো অবধি সেটাও জোটেনি, জানো তো। কেমন লেগেছে বলো ইঞ্জেকশন দিয়ে? লাগেনি? তাহলে কান্না করলে কেন? ভালোভাবে কথা বলবা, কিন্তু নাকা নাকা কথা বলবা না। তো সেন্টার থেকে এই যে এইমাত্র বাড়ি আসলাম, আর সেন্টারে দিদিমণিরা এমন একটা কথা বললো, বলছে কি আমার গায়ে একটু রক্ত নেই, মানে রক্ত নেই, রোজ কচুর শাক খেতে বললো, খেজুর খেতে বললো, মানে যেই সমস্ত জিনিস খেলে রক্ত হয় বললো সেইগুলো কিন্তু অবশ্যই খাবে, নাহলে কিন্তু তোমার পরবর্তী সময় খুব অসুবিধা হবে। মানে অরিত্রির বেলায়ও রক্ত কম ছিল, তখন বলেছিল যেটুকু পরিমাণ থাকার দরকার তার থেকেও কম আছে রক্ত, কিন্তু এখন তো মানে 5 বছর হয়েছে, তার মানে বয়সটা একটু বেড়েছে,
বুঝতেই পারছ। তো এখন নাকি একদম গায়ে রক্ত নেই, বলছে যে রোজ কচুর শাক খেতে, খেজুর খেতে, মানে যে সমস্ত জিনিস খেলে আর কি রক্ত হয় সেই সমস্ত জিনিস খেতে। তো বাড়ির কাউকে বললে বাড়ির কেউ গুরুত্বই দেয় না, তাই তোমাদের সাথে শেয়ার করে একটু হালকা হলাম। তো চলো এখন একটুখানি রেস্ট নেবো, অনেক দূর থেকে হেঁটে এসেছি তো, আর ওখানে ভিডিও করতে পারিনি কারণ আজকে বান্ধবী যায়নি তো, আর ওখানে অনেক ভিড় ছিল লোকের মধ্যে, আর ভিডিও করতে পারিনি। তো এখন একটুখানি ঘুমাবো, বাবা হাঁপ লেগে যাচ্ছে। তো চলো পরে কথা হবে, টাটা। নার্সিংহোমে যাওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, স্বপ্নটা আর মনে হয় কোনোদিনও পূরণ হবে না। অরিত্রীর বেলায়ও যখন প্রথম অরিত্রীর বেলায় তখন খুব ভয় লাগতো, বলতাম যে আমাকে কিন্তু নার্সিংহোমে নিয়ে যাবো, আমার খুব ভয় করে, কিন্তু না, সেই মরতে মরতে আমাকে হসপিটালেই যেতে হয়েছিল। জানি এখন হসপিটালে চিকিৎসা ভালো হয়, কিন্তু হসপিটালে চিকিৎসা ভালো হলেও যত্ন আরতি কিন্তু নার্সিংহোমে মানে মতন করে না, ঠিক আছে। আমি তো গেছিলাম হসপিটালে, আমি জানি। আর এবারও আমাকে সেই হসপিটালেই যেতে হবে। প্রথম তোমাদেরকে বলেছিলাম যে হসপিটালে যাব না, নার্সিংহোমে যাব, কিন্তু নার্সিংহোমে যে যাব সেটাও নার্সিংহোমে যেতে গেলে নিম্নে তোমার 20 থেকে 25,000 টাকা তোমাকে হাতে রেখে দিতে হবে। তো আমরা নার্সিংহোমে যাওয়ার জন্য টাকাই গোছাবো না, না সংসার খরচ, না ডাক্তার খরচ, না ওষুধপত্রর খরচ মানে চালাবো বলো তো। তো তার জন্য আর অনেক ভাবনা চিন্তা করে যে না থাকার যাব না নার্সিংহোমে, আমার কপালে নেই, আমার কপালে আছে সেই হসপিটালে লেখা, তো ওখানেই যেতে হবে, তো ওখানেই যাব, কি আর করা যাবে, তাই না। তো দেখো এখন বিকেলবেলা উঠোনটা ঝাড় দিলাম, দিয়ে এই যে মেয়েকে এখন পড়তে দিতে আসলাম। তো মেয়ে চলে গেল পড়তে, তারপরে বান্ধবী এসছে, এখন রাস্তার ধারে গিয়ে একটুখানি বসবো, বসে একটু গল্প করবো বান্ধবীর সাথে। আর দেখো শুকনো জামা কাপড়গুলো এখন সন্ধ্যার আগ দিয়ে তুলে নিলাম। তো দেখো এই প্রদীপটা কি দেখে মনে হচ্ছে তোমাদের হচ্ছে কেনা প্রদীপ? এটা কিন্তু একদম হাতে বানানো প্রদীপ, ঠিক আছে, আমার কাকা শ্বশুর বানিয়েছে, দেখো কত সুন্দর করে বানিয়েছে। আর এটা কিন্তু রং করা না, ঠিক আছে, উনুনের ভেতরে মানে তৈরি করে পুরাতে দিয়েছিল, তো ওরকমভাবে ওরকম সুন্দর একটা কালার হয়ে গেছে। আর এখন হচ্ছে দেখো আমার সন্ধেবেলা, দেখো একটুখানি আটা মেখে নিচ্ছি, মেয়েকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসেছি, তো মেয়ের না জ্বর চলে এসছে, জ্বর এসছে, বলছে কি মা ভাত খাবো না, লুচি খাবো। তো মা হয়ে বলেছে যতক্ষণ, মানে কি করে বলি বলো তো যে না করব না, পাচ্ছি না, তাও আবার মেয়ের জ্বর এসছে, কতটা খারাপ লাগে। তো তাই জন্য গুনে 10টা গুলি করেছি, 10টা লুচি ভাজবো, ভেজে মেয়েকে দেবো শুধু, তারপর ভেজে টেজে তারপরে সোজা চলে যাব তোমার ডাক্তারের কাছে। তো বন্ধুরা দেখো রাত্রিবেলায় অন্ধকারে বসে গুনে 10টা লুচি করলাম। মেয়ের জ্বর এসছে, সকালবেলা ইঞ্জেকশন দিয়ে এসছি, তো জেদ করছে এখন লুচি খাবো, তাই ওর জন্য বানালাম শুধু। এখন রেডি হব, রেডি হয়ে যাব ডাক্তারের কাছে। তো দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছে ওই ডাক্তারের কাছে। আর কোন ডাক্তার দেখাচ্ছি না দেখাচ্ছি আজকে কিন্তু তোমরা সবটা দেখতে পাবে, ঠিক আছে, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা এখন বাজে তোমার হচ্ছে 7টা 20, আর এখন যাব আমি ডাক্তারের কাছে, একদম রেডি হয়ে গেছি। অরিত্রীর পাপা বাজার থেকে আসছে, আর অরিত্রীর না জ্বর এসে গেছে জানো তো, সকালে যে ইঞ্জেকশন দিয়েছে ইঞ্জেকশনের তোরে জ্বর চলে এসছে, ওকে এখন ওষুধ খাইয়ে দিলাম, আর ওকে নিয়ে যাবো না, ঠাম্মির কাছে রেখে যাব। তো এখানে ব্যাগ ট্যাগ সব রেডি করে নিয়েছি। অরিত্রী কী খাবো বলো? ঘুগনি আনবো? ঘুগনি লুচি করেছি তো, লুচি শুধু খাবে না, বলছে ঘুগনি দিয়ে খাবো, তো তার জন্য আসার সময় ঘুগনি নিয়ে আসবো, ঘুগনি দিয়ে খাবে। তো চলো ওখানে গিয়ে পারলে ভিডিও করবো আবার। আর এই দেখো বন্ধুরা আমার অ্যানিমাল স্ক্যানের এই যে ফটো, এই যে আর অরিত্রীর পাপার হচ্ছে থ্যালাসেমিয়ার রিপোর্টটাও আজকে নিয়ে যাব, ডাক্তারে দেখবে। আমরা তো অত বুঝি না, তো ডাক্তারে দেখবে, বলবে ডাক্তারে কি হয়েছে না। বাড়তি বাচ্চা মা খেয়াল রাখছো মামনি? হ্যাঁ জল খাও মা? হ্যাঁ খাই। রিপোর্ট ভালো আছে, বেবি ওয়েট 374 গ্রাম দিয়েছে।
20 সপ্তাহ, ঠিক আছে? বাচ্চার হার্টবিট 149। ছবির রিপোর্ট যা করেছো তাতে বাচ্চার কোনো সমস্যার কথা ওরা উল্লেখ করেনি। হ্যাঁ, জল, বাচ্চা নড়াচড়া খেয়াল রাখছো? বড় করে জিভ দেখি একবার। জিভ দেখি বড় করে। বাচ্চা সকাল থেকে কতবার নড়েছে? বাচ্চার নড়াটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাকে। হ্যাঁ, প্রত্যেকদিন কতবার নড়ছে? তোমার এমনি কোনো চুলকাচ্ছে বা কিছু এরকম কোনো সমস্যা, সাদা স্রাব বা অন্য কোনো সমস্যা? খুব বেশি না অল্প? অল্প হওয়াটা নর্মাল, যদি বেশি হয় অবশ্যই জানাবে, ঠিক আছে? মেয়ে কি বলছে বান্টি? জল খাই বেশি করে, হ্যাঁ মা? বাঁ দিকে কাত হয়ে শোবে, বাচ্চার নড়া খেয়াল রাখবে, ঠিক আছে? রক্তের যে রিপোর্ট গুলো বাকি আছে সেগুলো অবশ্যই করে নেবে। হ্যাঁ, বরকে দিয়ে পাঠিয়ে দেবে, মনে থাকবে? কেন বর আসবে না? সাবধানে থেকো বাবা। হ্যাঁ, জল খেয়ে বেশি করে খাওয়া দাওয়া করবে সবকিছু। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। তো এখানে তোমাদের দাদাভাই ওষুধ কিনছে, আর আমি যেই ডাক্তারটা দেখাচ্ছি সেই ডাক্তারটাকে তোমরা অনেকে চিনতেও পারো, আবার অনেকে নাও চিনতে পারো। তো চলো, এই দেখো এখন বাড়ি যাওয়ার পথে একটুখানি চপ নিয়ে নিলাম, কারণ সেই সকালে ডাল রান্না করেছিলাম। তো টাটা বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।